বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম, আমি অভ্যাস ছাড়তে পারতেছি না। যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ হতো। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে আয়সা ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দেই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি, আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই অবস্থা, তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। উঠা টাকার থলি হাতে দিয়া বলছে এই দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিলের মৃত্যু, ওই রাত্রি মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হয় না, একটু শুনলেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু? 850 কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি যে আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না। আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, না গুলশান, গুলশানের মতো উন্নত, নাগরিক সুবিধা গুলশানের মতো। কি বনানি, হানানা, হা জোরে বলেন না, ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন? তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, বাড়িওয়ালা হইলেও মনে হয় 2-1 জন হবে,
হইলেও হবে 1 কাঠা 1.5 কাঠা। বড় বড় টাওয়ারওয়ালারা তো এই রাত্রে আসে নাই, বড় বড় বাড়িওয়ালারা তো এই রাত্রে আসে নাই। শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করে? জান্নাত হারাইতে চললেন কি করে? আমাকে বুঝান। নারী বুঝাক, পুরুষ বুঝাক, যুবকরা বুঝাক। খুদার কসম, এক আল্লাহওয়ালার কথা মনে উঠল। আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি। আল্লাহওয়ালা বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিল। আছে না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায়। চৌরাস্তায় যান, সারাদিন দেখবেন মানুষ আর মানুষ, জনস্রোত, ঠিক না? আল্লাহওয়ালা বলে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই এই জনস্রোতের ভিতরে কাঁদিস কেন? প্রয়োজন বল না, দেখি আমার সাধ্যে হয় কিনা তোর প্রয়োজন মেটানো। তো বাবা বলতেছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখা কাঁদি। বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানি? 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, 24 ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। মাফ করলেই তো জান্নাত, জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। একজন মানুষকেও দেখি না হাত উঠায়া মাপ চাইতে। বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায় যে আল্লাহ দুনিয়াতে কিছু দেও নাই, কোনো আপত্তি নাই, আমি মাপ চাইলাম, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই। এরকম একজনই মজমায় মাপ চায় না। এই মজমায় এক যুবকও মাপ চায় না। বাবা বলতেছিল কাঁদি কেন জানিস? সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে। গাজীপুরের মানুষ, এটাই সত্য। এখন তো চিৎকার দিয়া ডাকতেছে, এখন চিৎকার দিয়া। রব্বে কাবার কসম, রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতাম। লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না, আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাপ করার জন্য। কিন্তু কেউ তো হাত উঠায় না। বলেন ডেলি হাত উঠান। বাবা বলতেছিল যুবক দ্বিতীয়টা শুনবে? বলছে বলো বাবা। বলছে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে 24 ঘন্টা। জড়াইতে জড়াইতে রক্ত চলে আসছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখে না।